প্রবাসে আসার পরে সত্য মিথ্যা কাউকে বোঝানো যায় না। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কাউকে কখনো আপনি বোঝাতে পারবেন না। আপনি কত টাকা সেলারি পান, কত টাকা ইনকাম করেন, কত টাকা বাড়িতে পাঠাবেন, কত টাকা নিজের জন্য রাখবেন, তখন আপনি নিজেও ভাবতে পারবেন না যে আপনি কি করবেন। কারণ ফ্যামিলি আপনার থেকে অনেক বেশি ডিজার্ভ করবে। আপনি হয়তোবা দিতে পারবেন। আর যদিও দিতে পারেন আপনি নিজের জন্য কিছুই রাখতে পারবেন না। আর আপনার অসুস্থ বলতে কিছু থাকতে পারবে না। সবসময় সুস্থ থাকতে হবে। যতই ভারী কাজ করেন, যতই কষ্ট করেন, ১২ ঘন্টার জায়গায় ১৫ ঘন্টা ১৬ ঘন্টার যতই ডিউটি করেন, আপনাকে অসুস্থ হওয়া যাবে না। কারণ আপনার এখানে অসুস্থ হলে আপনাকে সেবা করার জন্য যখন কেউ থাকবে না তখন আপনার অসুস্থ হয়েও লাভ নাই। তার ভিতরে আপনি যখন অসুস্থ হবেন, রুমে শুয়ে থাকবেন, আপনার আরবাবকে বুঝাতে হবে যে আপনি অসুস্থ। আর যদি আপনি না বুঝাতে পারেন তাহলে আপনি যেদিন আসেন নাই, আসতে পারেন নাই হয়তোবা অসুস্থতার কারণে, সেদিন পুরো দিনটা সেলারি আপনার কেটে যাবে। অথবা তার পরের দিনও আসতে পারেন নাই, ওই পরের দিনও আপনার সেলারি কেটে যাবে। যদি কোনোমতে তার কাজ থাকে আপনি আসতে পারেন নাই আপনার অসুস্থতার কারণে, অথবা আপনাকে ক্যানসেলও করে নেবে। ওদিক দিয়ে যে ফ্যামিলি আপনার আছে, তারা আপনাকে তো ভুল বুঝেই ফেলছে। আপনি টাকা দিতে কমতেছে কেন? আপনার সেলারি কম হয়ে গেছে কেন? আপনি টাকা কি করছেন? আপনি পুরা দিন যাবৎ কষ্ট করছেন, পুরা মাস কষ্ট করছেন, তারা দেখে নাই। তো সেলারি কেন কম দিছেন? আপনার এটার জন্য তাদের অনেক মাথা ব্যথা, অনেক মনে কষ্ট। মাসের মাঝখানে যে আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে যাবেন। আমার মতো বা আমি একজন প্রবাসী, অনেক প্রবাসী ডাক্তারের কাছে পর্যন্ত যায় না। ৳২ খরচা হয়ে যাবে। ফ্যামিলিকে ৳২ কম দিতে হবে। ফ্যামিলি আদৌ মানবে কিনা? না মানবে সেটা জানে না। অনেকে তো ফ্যামিলিকে ভয় পায়। আমাদের মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে, তারা তো অন্তত জানে যে ফ্যামিলির কথা কতটুকু ভাবতে হয়। যদি আপনার ৳৩০,০০০ সেলারি পায়, আপনার যতটুকু খানার টাকা লাগে বাকি সবটুকুই আপনাকে ফেলে দিয়ে দিতে হয় বাড়িতে। তা না হলে আপনার আর কোনো লাভ থাকবে না। আপনি কত টাকা বাড়িতে পাঠাতে পারবেন? তারা কখনো বুঝতে চাইবে না। নিজের শখ আহ্লাদ তো পূরণ করতেই পারবেন না। তো পৃথিবীতে এমনই একটা স্বার্থপরের মতো হয়ে গেছে যে কখনো কারো স্বাদ আহ্লাদ পূরণ করা যায় না। এদিক দিয়ে আপনি কখনো মালিকের আশা পূরণ করতে পারবেন না। অসুস্থ হলে সুস্থতার জন্য আর্তনাদ করতে পারবেন না। আল্লাহর কাছে শুধু যে সুস্থ কামনা করতে পারবেন নিজের জন্য। আর কেউ অনুভবও করবে না। যতই আপনি অসুস্থ হন কাজ করতে হবে আপনাকে। আর ওই দিক দিয়ে আপনি অসুস্থ হন, সুস্থ হন, আপনাকে টাকা পাঠাতেই হবে। কম পাঠালে চলবে না। আর যদি আপনার আপন মানুষ কেউ থাকে বা আপনার আরবাবের পাশে যদি আপনার আপন মানুষ কেউ থাকে তাহলে তো মনে করবেন যে আপনার লাইফটা বৃন্দাবন চলে গেছে। আপনাকে সবাই ভুল বুঝবে। আপনি যদি রাইটও থাকেন না তাহলে আপনাকে রং বানিয়ে দিতে ২ মিনিট হবে না। হয়তোবা বর্তমান পরিস্থিতিতে পড়ে এমন কিছু বুঝতেছি। আগে হয়তোবা বুঝি নাই। এখন বুঝি।